তো গাইস আসসালামু আলাইকুম এন্ড অ্যানাদার ব্লগ। তো গাইস আবারও আজকে চলে আসলাম শসা হারভেস্ট করার জন্য। তো দেখেন রাতের মধ্যে অনেক বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, তার জন্য শসা বাড়িতে অনেক পানি লেগে আছে। তো এই জন্য সকালে হারভেস্ট না করে আমরা বিকালবেলা হারভেস্ট করতেছি, যেন কালকে সকালের পয়লা বৈশাখের বাজারটা ধরতে পারি আড়ত দিয়ে। তো চলুন শুরু করা যাক। আমাদের শসা হারভেস্ট চলতেছে, তো আমার ব্যাগটি বোঝাই হয়ে গেছে, তখন আমি বস্তাতে ঢেলে ঢেলে দিব। তো আজকে সবাই আর কি বাইরের দিক থেকে চিরাচ্ছে, যেহেতু আমাদের পাতা কাটা হয়ে গেছে, এই জন্য সব শসাগুলো বাইরের দিক থেকে দেখা যাচ্ছে, যেন বাইরের দিকে সবাই হারভেস্ট করতেছে। তো আমিও হারভেস্ট করতেছি বাইরের দিক থেকে, ভিতরে কেউ ঢুকতেছে না, যেহেতু কাদা পানি অনেক, তো ভিতরে দিকে আর কি ঢুকা যাবে না। তো ঢুকলে আর কি ব্যাগ নিয়ে ঢুকা যাবে না আর কি, এই জন্য আমরা এই যে ব্যাগ ওয়ে নিয়ে এসে এই যে আমরা বস্তা করতেছি। তো যারা যারা শসার দাম জানতে যাচ্ছেন, কতটুকু শসা হচ্ছে, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ প্রসেসটি দেখতে থাকুন। তো গাইস আমাদের শসার ফলন আর কি আজকে কম হবে, তার কারণ হচ্ছে আমাদের গাছ বুড়ো বুড়ো হয়ে গেছে আর কি শেষের দিকে আর কি। তো তাও দেখেন আমাদের গাছ কতটুকু আর কি টকটকা হয়ে আছে। তো ফলন আর কি ওই হিসাবে আর কি কম হবে। তো যা আমরা শসা ছিঁড়াচ্ছি উপরের দিকে, নিচের দিকে নাই একদম শসা। আমরা এইভাবেই হারভেস্ট করতেছি শসা মূলত। তো দেখেন সবাই বাইরের সাইড দিয়ে হারভেস্ট করতেছে, তো ভিতরের সাইডে কেউ নেই। তো দুই পাশে দেখতে লাগতেছে কোন পাশে শসা আছে। আর একটি করে ব্যাগ নিয়েছি, তো এইভাবে আমরা আর কি বেটে বেটে আর কি শসা হারভেস্ট করতেছি, আর নিয়ে গিয়ে আর কি বস্তা করতেছি। তো গাইস আমাদের শসা হারভেস্ট করা প্রায় অর্ধেক হয়ে গেছে। তো আমরা আজকে আর হারভেস্ট করব না, তার কারণ হচ্ছে আড়তে অতগুলো বস্তা খাবে না। আমাদের 8টি বস্তা হয়ে গেছে 40 কেজির হারভেস্ট করা। তো এর জন্য আর কি আমরা কালকে আবার এই টাইমে শসা হারভেস্ট করব, কারণ কালকে যেহেতু পয়লা বৈশাখের জন্য আমরা কালকে আবার হারভেস্ট করব শসা। তো আজকে অর্ধেক করলাম, অর্ধেক কালকে করব। তো আজকের শসার বাজার হচ্ছে গেছে 20 টাকা। আজকের শসার বাজার হচ্ছে 20 টাকা। তো গাইস যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনও, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর আপনাদের কি মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আল্লাহ হাফিজ।